এসে গেছো? তাহলে আজকের গল্পটা শুনেই যাও। আজকের গল্প। একবার মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে নিয়ে মনে মনে ভাবছিলেন, গোপালকে কি কোনোদিন ঠকানো যাবে না? যদি যায় তবে কিভাবে গোপালকে জব্দ করা যায়? কিন্তু গোপাল যেরকম চালাক, তাকে সহসা জব্দ করা সম্ভব নয় কারো পক্ষে। কথায় বলে, ইচ্ছে থাকলেই উপায় হয়। শেষে একদিন মহারাজ ভাবতে ভাবতে গোপালকে জব্দ করার একটা উপায় বের করেই ফেলেন। মনে লাগার মতন সুন্দর একটা চিন্তা। গোপালকে রাজসভায় ঢুকতে দেখেই মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, আজ তোমার আসতে একটু দেরি হয়েছে। যাই হোক, কাল রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখে উতলা হয়ে আছি। শুনবে নাকি? যদি শুনতে চাও তো বলি। তোমার কাছে স্বপ্নটা এতক্ষণ না বলতে পেরে আমার পেট যেন ফেঁপে যাচ্ছে। মহারাজের এই কথা শুনে গোপাল বললে, বলুন না মহারাজ, আপনি কী স্বপ্ন দেখেছেন? বলুন, স্বপ্ন বৃত্তান্ত শোনা তো আমাদের সৌভাগ্যের কথা। তবে শোনো গোপাল, স্বপ্নে কি দেখলুম জানো? তুমি আর আমি এক অচেনা অজানা জায়গাতে বেড়াতে গেছি। আশেপাশে কোনো লোকজন নেই, দুপাশে শুধু দুটো বিরাট দিঘি, আর মাঝখান দিয়ে পায়ে চলার মতো সরু একটা পথ। একটা দিঘি ক্ষীরের আর একটা দিঘি গুয়ের। তুমি আর আমি সেই পথ ধরে যাচ্ছিলুম। তুমি পা ফসকে একেবারে গুয়ের দিঘিতে পড়লে, আর আমি পড়লুম ক্ষীরের দিঘিতে। তারপরেই আমার ঘুমটা ভেঙে গেল। এ যে কি স্বপ্ন আমি দেখলুম বুঝতে পারলাম না। আচ্ছা, স্বপ্ন কি সত্যি হয় গোপাল? স্বপ্নের বিবরণ শুনে একমাত্র গোপাল ছাড়া সভার যত লোক ছিল সবাই হো হো করে হেসে উঠল। সকলেই ভাবলেন, গোপাল এবার জব্দ হয়েছে। সবাই বলতে লাগলো, গোপালের এবার বলার কিছুই নেই, গোপাল আচ্ছা জব্দ হলো। এই মনে করে প্রত্যেকেই রাজসভা জুড়ে হো হো করে হাসতে লাগলো। একজন রাজসভার রসিক লোক আবার ঠাট্টা করে গোপালকে জিজ্ঞেস করলেন, দেখ তো বাপু, তোর গায়ে গুটু লেগে আছে বলে মনে হচ্ছে, সেজন্য এখানে বেশ নোংরা খুশবু বেরোচ্ছে। ভালো করে ধুয়ে আয় গে যা। গোপাল মুখ বেজার করে মহারাজকে বললে, আমিও ঠিক একই স্বপ্ন দেখেছি মহারাজ, তবে আমার স্বপ্নে আরও কিছু আছে আর কি। অর্থাৎ আপনি ক্ষীরের আর আমি গুয়ের দিঘিতে পা ফসকে পড়ে যাই। এই স্বপ্ন বলার জন্য আমার মন আগুপাগু করছিল, কিন্তু লজ্জায় বলতে পারছিলাম না। যা দেখেছেন সঠিক, এ স্বপ্নের ভুল ভ্রান্তি নেই। মহারাজ কৃষ্ণচন্দ্র উৎফুল্ল হয়ে বললেন, তাহলে বোঝো, তুমিও সেই একই স্বপ্ন দেখেছ। অর্থাৎ তুমি দেখেছ যে তুমি গুয়ের দিঘিতে পা ফসকে পড়ে গেছো। কি বলো, ঠিক তো? হ্যাঁ মহারাজ, একই স্বপ্ন একদিন আগে আমিও দেখেছি। তবে ওই যে বলেছি, আরও বেশি কিছু দেখেছি আমি সেদিন ওই স্বপ্নে। এই কথা শুনে সভাস্থ সকলে আবার হো হো করে হাসিতে ঢলে পড়ল। কিছুক্ষণ পরে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, তুমি আর কি দেখেছ গোপাল? বলো তোমার স্বপ্ন বৃত্তান্ত, আমার শুনতে খুব ইচ্ছা করছে। মহারাজ, আমি আরও যা দেখেছি, যদি কোনো দোষ ত্রুটি না ধরেন
এবং অনুমতি দেন স্বপ্নের বাদবাকি কথা প্রকাশ করতে পারি নির্ভয়ে। অনুমতি দিলাম গোপাল, বলো তুমি তোমার স্বপ্নের বাকি অংশ। তারপরের সবটাই গা চাটাচাটির ব্যাপার ছিল মহারাজ। তার মানে ব্যাপারটা খুলে বলো গোপাল, গা চাটাচাটির ব্যাপারটা কি? সবটা না শুনলে বুঝতে পারবো না। তাহলে বলছি মহারাজ, গল্পের শেষ অংশ। আপনি ক্ষীরের থেকে কোনো রকমে পারে উঠলেন, খুব লজ্জিত হয়ে, কারণ আমার সারা গা গুয়ে ভর্তি আর আপনার সারা গায়ে ক্ষীরে ভর্তি। কি করা যায় ভাবতে আমার গা ঘিন ঘিন করছে। অমাবস্যার রাত, মেঘ করেছে, সারা জায়গাটা ভীষণ অন্ধকার। আমাদের দুজনের গায়ে আঠালো পদার্থ রেগে রয়েছে, কাপড় জামা গায়ে লেপ্টে গেছে। আপনি বললেন, গোপাল, এ অবস্থায় হাঁটা যাবে না, এসো আমরা পরস্পরের গা চাটলে গা পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া উপায় নেই। আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলুম। তারপর আপনি আমার গা চাটতে লাগলেন আর আমি আপনার গা চাটতে লাগলুম। মানে সবটাই গা চাটাচাটির ব্যাপার আর কি। আর বেশি কিছু দেখিনি মহারাজ। শেষ পর্যন্ত মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের কাছে ভীষণভাবে লজ্জিত হলেন। সভাসদরা গোমরা মুখে যে যার আসনে মুখ নিচু করে বসে রইল, কেউ আর কথাটি বলল না। মহারাজ কিন্তু মনে মনে রাগ করেননি, তিনি একটু মুচকি হাসলেন। শুনলে তো তাহলে গোপাল ভাঁড়ের গল্প? কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরম ভিডিও দেখার জন্য